নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে আলোচনা করব শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের এই কালোজয়ী গানটি নিয়ে। এই গানটি তোমরা কিভাবে ইম্প্রোভাইজেশন করে, কিভাবে ডিফারেন্ট মডুলেশনস করে গাইতে পারবে, সেই নিয়েই আজকের ক্লাস। তাহলে চলো একটু দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখানো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে। তো দেখো, গানটা এভাবে যাচ্ছে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে। তাহলে এর নোটেশন যদি বলি আমরা, কিরকম যাবে? সারে গা মা ধা পা ধা পা মা গা সারে গা। এবারে আমরা এর উপর করব একটু ইম্প্রোভাইজেশন। সেটা কিভাবে যাব? দেখো, আমি এরকমও করতে পারি, আমি গান শোনাবো একটি আশা নিয়ে। তাহলে এটা কি লাগালাম এক্সট্রা? সারে গা মা ধা পা নি ধা পা, একটু কোমল নি লাগালাম, মা ধা পা নি ধা পা মা গা সারে গা। এ গান যেন তোমার ভালো লাগে। তাহলে এই খানটা একটু খেয়াল রাখবে। এই গান যেন, এখানে একটা সুন্দর টান দিয়ে ওঠাতে হবে, আর ভালো লাগে ওই জায়গাটাও কিন্তু একটা সুন্দর টান হবে। এই গান যেন তোমার ভালো লাগে, এই যে লাগেটা, এই কথাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। লাগে, তার মানে নোটটা কিরকম যাচ্ছে? পা 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 সা ধা সা। এই গান যেন পা 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 নি ধা সা নি ধা পা মা গা রে পা। তো লাস্টের টানটা রে পা গা রে সা রে গা মা ধা পা নি ধা পা মা গা সা রে গা। অন্তরায় আসছি। অনেক চাওয়ায় জানি না কি চাইলাম। নোটেশন বলছি, সা গা রে গা রে সা, সা গা রে গা রে সা রে রে। তাহলে এইখানে খেয়াল করবে, এই যে একটু ছোট ছোট হারকাত গুলো আছে, ছোট ছোট কাজগুলো আছে, সেইটাকে একটু গলায় ফোটালে খুব সুন্দর সুন্দর লাগবে। যেমন অনেক চাওয়ায় সা গা রে গা রে সা, শুধু কিন্তু প্লেন গানা চাওয়ায় এরম নয়, অনেক চাওয়ায় রে রে গা রে সা, এই ধাক্কাগুলো একটু ছোট ছোট দিলে শুনতে সুন্দর লাগবে। জানি না কি, আবারও সেম ভাবে সা গা রে গা রে সা চাইলাম। নেক্সট লাইন, প্রাণের খেয়া কোন কুলে বাইলাম। দেখো এটা কিরকম যাচ্ছে? সা গা রে গা রে সা, সা গা রে সা নি ধা পা সা ধা। তাহলে এখানে এই সা ধার উপর একটা বিশেষ টান একটু খেয়াল করে দিতে হবে, কারণ এই জায়গাটা, এই লাইনটা একটা খুব বিউটিফুল জায়গা। তার মানে প্রাণের খেয়া কোন কুলে বাইলাম, এই যে সা ধা একটা সুন্দর মিড় করে আসা, বাইলাম এরম কিন্তু প্লেন নয়। দেখো সুন্দর একটা মিড়, একটা সুরের যেন আবেশ তৈরি হচ্ছে। কোন কুলে বাইলাম, এবং খেয়াল করবে যে অকুলে কাজটা নামালাম, এখানে কিন্তু কোনো ভারী কাজ ভাবে ইউজ করা হয়নি, খুব রাদার দেন খুব মোলায়েম করে করে কিছু কিছু বাংলা গানের কাজ হয়, এখানে কিন্তু সেইভাবে ব্যবহার করা হয়েছে। মানে দেখো ডিফারেন্সটা লক্ষ্য করো। আমি এরম যদি গাই, কোন কুলে বাইলাম, যেটা এই গানের প্রপার কাজ, কিন্তু এটা যেন মানে হয় না, দেখে নাও যে কোন কুলে বাই, এটা নয়,
কিন্তু এটা কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে কাজ, এইখানে কিন্তু এই কাজটা ভালো লাগবে না। এইখানে রাদার দেন আমি যদি খুব মোলায়েম করে একটা অবরোহণ নেমে আসি তাহলে কিন্তু গানটা বিউটিফাই হয়, কারণ গানটা খুব একটা সফট কথার গান, কাজেই আমাকে কাজের মধ্যেও আমার হরকতগুলোর মধ্যে সেই সফটনেসটা, সেই পোলাইটনেসটা কিন্তু থাকতে হবে। নেক্সট লাইনে যাচ্ছি, শুধু জানলাম স্রোতে ভাসলাম। এই গানে কিন্তু প্রতি লাইনে লাইনে মিরের কাজ। তো দেখো এখানে আবার একটা মির, শুধু জানলাম পাসা স্রোতে ভাসলাম নিধানি মা, আবার একটা নিমা মির। দেখো প্রতি আনাচে কানাচে কিন্তু ছোট ছোট মিরের ছোঁয়া। ভালোবাসলাম আবার মির, গারে পা, কাজে এই প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে, এটা যেন এরম না হয় ভালোবাসলাম না, রাদার দেন যদি এইভাবে করো ভালোবাসলাম, মানে এই রে পা এটা টান হচ্ছে, তো রের রেশটা আমি পুরো পা অব্দি টেনে নিয়ে যাবো, তার মানে ভালোবাসলাম রে পা। তাহলে এটা নোটেশনটা কি হলো, পাসা নিধানি মা গারে পা গারে সা রে গা মা ধা পা মা গা সা রে গা। সঞ্চারিতে চলে আসছি, আমারে তো সানি ধানি সা মা গা রে সা। খেয়াল করবে খুব সফট, খুব পোলাইট, কোনো রকম জোর না, কোনো রকম ছটফটানি না, রাদার দেন খুব শান্ত প্রশান্তি একটা যেন গানের মধ্যে থাকে, খুব যেটাকে বলা হয় ঠেরাভ, খুব একটা যেন গানের মধ্যে ঠেরাভ থাকে, তবেই কিন্তু এই গানটির সৌন্দর্য। আমারে তো মা গা রে সা, এই সা মা একটা মির আছে, সা নি ধা নি সা মা, তার মানে সা মা পুরো সুরটা টানা, গা রে সা। তাহলে নোটেশনটা কিরকম যাচ্ছে, গা মা পা, এখানে একটু পরিমধ্যম ব্যবহার হয়েছে, গা মা পা মা পা গা করিমা পা তোমায় দিয়ে পা করিমা ধা পা শুধু মা। তাহলে এই কাজটা দেখো, তোমায় দিয়ে একটু স্পর্শ স্বর, তোমায় দিয়ে, এভাবে এটাকে ইম্প্রোভাইজেশন করতে পারি আমরা। পূর্ব জয়ের হার মা গা রে রে গা মা গা, তো এটা আমরা এরকমও করতে পারি, পূর্ব জয়ের হার একটু সফট করে, আবার একটু স্পর্শ শব্দ দিয়ে করতে পারি, পূর্ব জয়ের হার আমারে তো। তো এটা যখন প্রথমবার করবে এই ফিলার্সটা ছাড়াও করতে পারো, যে আমি একটা পরে যে ফিলার্সটা লাগালাম, যে হার মানা হার তোমায় দিয়ে পূর্ব জয়ের হার আমারে তো অহংকার। দেখো এখানে কিন্তু কোনো ফিলার্স লাগাইনি, কিন্তু এইবার আমি একটা ফিলার্স লাগাচ্ছি সেকেন্ড বার এটাকে ইম্প্রোভাইজেশন করার জন্য, এবং এই ফিলার্সটা দিয়ে দুটো লাইনকে যুক্ত করলে সেটা শুনতে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে এটা আমি একটু ফিলার্স দিচ্ছি, দেখো পূর্ব জয়ের হার আমারে তো অহংকার। তাহলে এই যে একটা ফিলার্স দিলাম, এইটা ফিলার্সটা দিয়ে একটা লাইন থেকে আর একটা লাইনকে যুক্ত করলাম। নেক্সট লাইনে যাচ্ছি, আবুকটি অনেক বোঝায় এই তো শুধু বুঝবো সা গা রে গা রে সা সা গা রে সা রে রে চিরজনম তোমায় আমি খুঁজবো। তাহলে এটা কিরকম নোটেশন যাচ্ছে, সা রে গা রে সা
এখানেও খেয়াল করো ভীষণ সুন্দর একটি মিডের ব্যবহার হয়েছে। সারে গা রে গা রে সা নি ধা পা সা ধা সা ধা সা নি ধা, তার মানে নি বলছি না, সা ধা সার ধা পুরো টাচ করে একদম মিড করে নামাচ্ছে। আমি জানলাম হার মানলাম ভালোবাসলাম, প্রতি আনাচে কানাচে মিড, তার মানে পা সা নি ধা নি মা গা রে পা, প্রত্যেকটা স্টেপে স্টেপে মিডের ব্যবহার। তারপরে লাইন আমি ডাক পাঠাবো একটি হৃদয় নিয়ে, সারে গা মাধা মাধা পা মা গা সারে গা রে গা, এখানে কিন্তু একটা সুন্দর একসাথে টেনে রাখবে জিনিসটা, তাহলে বেশ সুরের একটা আবেশ থাকে। যে মন দিয়ে কেউ ডাকেনি আগে, তো গানের কথাটা বুঝে কিন্তু ডেলিভারি করতে হবে। ঠিক এত সুন্দর একটি কথা প্রধান গান, প্রত্যেকটি কথা এটির এত অর্থবহ, এত সুন্দর, কাজে এইখানে যে বলা হচ্ছে যে আমি ডাক পাঠাবো এমন হৃদয় নিয়ে, তো এইখানে যখন গানটা ডেলিভারি করবে সেই লাইনটার মধ্যে কিন্তু সেই যে ডাকের একটি আকুতি, সেই যে ডাকের মধ্যে একটি ভালোবাসা স্নেহ, তো সেইটা যেন ফুটে ওঠে। আমি ডাক পাঠাবো একটি হৃদয় নিয়ে, তার মানে হৃদয় দিয়ে কাউকে ডাকছে, কাজে সেই প্যাশনটা কিন্তু খেয়াল করবে যেন এই লাইনটা যখনই তোমরা গাইবে সেটার মধ্যে ফুটে ওঠে। যে মন দিয়ে কেউ ডাকেনি আগে, তো এই আগেটাও খুব সফট করে, যে মন দিয়ে মানে ভীষণ সফট করে, যেটাকে আমরা জাস্ট বলি একদম ভাসিয়ে দেওয়া, সুরটাকে ছেড়ে দেওয়া, কোনো রকম জোর নয়, কোনো রকম গলার মধ্যে খুব এমফাসিস দেবে না যে ডাক মানে একটা খুব জোর দিয়ে আমাকে বলতে হবে, না, এই ডাক কিন্তু সেই ডাক নয়, এই ডাক হচ্ছে ভালোবাসার ডাক, কাজেই খুব সফট ভাবে এইটাকে করতে হবে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে, তাহলে আজকে যেভাবে গানটা বুঝিয়ে দিলাম, প্রতিটা লাইনের নোটেশন আমি বলে বলে দিয়েছি, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে তুলে নিতে পারবে উইথ ইম্প্রোভাইজেশন। ভীষণ সুন্দর এই গানটি, মানে যেই সময়ই করা যায় গানটি, তো সেই গানেই সেই সময় কিন্তু একদম পুরো এই গান আসর জমিয়ে দেয়। কাজে সকলের ভালোবাসার, সকলের অত্যন্ত প্রিয় একটি গান আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।